হ্যালো গাইস, আমি তুষার। তো এটা আমার ফার্স্ট ট্রিপ আমার এসপি গাড়ি নিয়ে। তো আজকেরে আমরা যাচ্ছি ফার্স্ট সোলো ড্রাইভে। আজকেরে আমি একা না, তো আমার একটা বন্ধু আসছে, ওকে আনতে যাব। তো এটা আমার ফার্স্ট সোলো ড্রাইভ। চলো আজকে ব্লগটা দেখতে থাকো। চলো বেরিয়ে গেছি আমরা আজকেরে। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা আজকেরে খুবই ভালো আছে। তো দেখো আকাশটা আজকেরে মেঘলা, আর মোটামুটি আজকের এখন বাজে হচ্ছে 5:45। তো আমি বেরিয়ে গেছি, আমার বন্ধু পিছনে বসে আছে, ওকে দেখাতে পাচ্ছি না। তো গিয়ে তোমাদের দেখাবো। চলো চলো ভিউটা এনজয় করো। তো এখন আমরা আছি সিরাকোল। তো দেখো এখন আমাদের সাথে, মানে আমাদের সাথে না, তো আরো একটা দাদা রাইড করছে। তো ওরাও হয়তো যাচ্ছে আমাদের ডেস্টিনেশনে। তো কোথায় যাচ্ছি আমরা এখন বলবো না, তোমাদের গিয়ে দেখাবো। চলো ভিডিওটা দেখো তোমরা শেষ পর্যন্ত। তো এখন আছি আমরা নামখানা। এই ব্রিজটার আমার নাম জানা নেই, কিন্তু নামখানা টোল গেট পার করলাম, তারপরে এই ব্রিজটা পড়লো। তো যদি এই ব্রিজটার নাম কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে বলো এই ব্রিজটার নাম কি। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। দেখতে পাচ্ছ এখানে উইন্ডশিল্ড লাগানো রয়েছে। তো যারা বুঝতে পেরেছো, যারা গেস করতে পেরেছো, তো কমেন্ট বক্সে বলো আমরা কোথায় এসেছি। তো এখন বাজে ওই 10টা সাড়ে 10টার মতো। তো আমাদের টোটাল লাগলো 4 থেকে 4.5 ঘন্টা।
কারণ অনেকটাই দূর, 123 কিলোমিটার। তো ফাইনালি আমরা ঢুকছি, এটা হচ্ছে বকখালি এন্ট্রেন্স। চলো, তো আমরা ফাইনালি চলে এসেছি বকখালির পার্কিং এরিয়া। মানে এখানে যদি তোমরা গাড়ি, বাইক এই সমস্ত কিছু করে আসো, তো এখানে তোমরা পার্কিং করতে পারবে। আমাদের নিয়েছে 20 টাকা পার্কিং চার্জ। আর এখানে দেখো অনেকটাই খোলা জায়গা রয়েছে। আর এটা হচ্ছে বলতে পারো বকখালি ঢোকার মেন একটাই রাস্তা। আর এটা হচ্ছে আমার বন্ধু, এর নাম হচ্ছে স্বর্ণজিৎ। আজকে এ এসেছে। তো আমরা চলে এসেছি বকখালির মেন বিচে। আর এ ফোনের মধ্যেই ঢুকে আছে, কারণ এ চলছে কলেজের ইন্টার্নশিপ। ওই এদিকে টাকা একদম বেচারা ঘুরতে এসেও ইন্টার্নশিপ করছে। তো এটা হচ্ছে মেন বিচ। তো এখন তো পুরো বিচটাই ফাঁকা রয়েছে, এখন ভাটাও চলছে। অনেকটা দূরে জল আছে দেখছি। তো এটাই হচ্ছে পুরো বকখালির মেন বিচ। প্রথমবার এসেছে, তাই এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। চলো আস্তে আস্তে এগোই। দেখো সামনে জল আছে, তো আমরা যাচ্ছি, দেখি। পুরো বিচটাই ফাঁকা। তো ফাইনালি আমরা জল পেয়েছি অনেকটাই জুড়ে। তো এখন আমরা নামবো জলে। তো এখন মোটামুটি বাজে ওই 3টে। তো মাঝখানের ভিডিও আমি কোনো রেকর্ড করতে পারিনি, কারণ আমি ফোন নিয়ে যাইনি। তো এখন আমরা বেরোচ্ছি বকখালি থেকে, মোটামুটি 3টে। তো আজকে বাস এতটাই ছিল। চলো আমরা বেরোলাম এখন। ওয়ান ডে ট্যুরের জন্য বেস্ট জায়গা। তো বন্ধু বান্ধবদের যদি তুমি নিয়ে আসতে চাও, তো একদিনের জন্য তোমরা আসতে পারো বকখালিতে। জায়গাটা মোটামুটি ভালো, ফাঁকা রাস্তা এবং ফাঁকা বিচ। এখানে বিকেলের দিকটা শুনেছি ভালো ক্রাউডটা হয়, বাট আমরা তো অনেকটা দূরে জার্নি করবো, তো ওই জন্য বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। আর এখানে অনেক হোটেলও আছে, যদি নাইট স্টে করতে চাও তোমরা, তো নাইট স্টে করতে পারো। বাট বিচের থেকে অনেকটাই দূরে দূরে হোটেল, তো যেটা তোমাদের ভালো মনে হয় তো তোমরা সেটাই করতে পারো। তো আমরা নিয়েছি একটা ছোট্ট ব্রেক, কারণ খিদে পাচ্ছিল না। তো খাওয়া দাওয়া হলো, একটু মিষ্টি খেলাম, আবার টাটাও করছি। চলো এবারে আবার শুরু করবো রাইড। তো এই দোকানটা থেকে আমরা খেয়েছি মিষ্টি। এর হচ্ছে লাইসেন্স নেই, তবুও বলছে গাড়ি চালাবো। তো দেখি কেমনি গাড়ি চালাতে পারে, ওই জন্য চালাতে। তো এখন দেখো আকাশটা মেঘলাই আছে। তো এখন দুধারে দুটো জঙ্গল, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। আর কলা বাগানও রয়েছে। এখানে দেখো দেখতে পাবে গাছগুলোকে ডিজাইনিং ভাবে তৈরি করা, মানে গাছ ছোট থেকে যখন বড় করে তো ডিজাইনিং ভাবে এরা তৈরি করে এগুলো রেখেছে। তো আমরা এখন একটা ছোট্ট শর্টকাট নিয়েছি, যেটা সোজা উঠছে আমাদের বাঁকড়াহাট মোড়। তো এখান দিয়ে তো আমরা আসিনি, বাট ম্যাপ এখান দিয়ে একটা শর্টকাট দেখাচ্ছে। চলো দেখা যাক আমরা কোথায় উঠি। এটা একটা বলতে পারো পাড়ার রাস্তা, যেটা দেখাচ্ছে বাঁকড়াহাট উঠছে। যাওয়ার সময় হালকা বৃষ্টি হয়েছিল, আর আসার সময় এখন বৃষ্টি।
আমরা চটা রোডে উঠে গেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এই বৃষ্টির মধ্যে আর ক্যামেরা করতে পারবো না। আর এর খুব আনন্দ হচ্ছে, বৃষ্টি হচ্ছে বলে। চলো টাটা, আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম।